আলোচিত টঙ্গী বিটিসিএল মসজিদের ইমাম মুফতি মাওলানা মহিবুল্লাহকে নিখোঁজের পর পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে হিলিবোর্ডের একটি নির্জন এলাকা থেকে শিকল দিয়ে পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা তাকে বিবস্ত্র অবস্থায় গাছের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। মুফতি মহিবুল্লাহ জানান, গত 7 মাস থেকে পুরো চিঠির মাধ্যমে তাকে হুমকি দেওয়া হতো, তার পরিবারকেও হুমকি দেওয়া হতো। সর্বশেষ গত 21 তারিখে তাকে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। গত বুধবার সকালে তিনি বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে টঙ্গী পূর্ব থানার TNT বারজা মসজিদের সামনে হাঁটছিলেন। এ সময় একটি অপরিচিত মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে তার পথ রোধ করেন। পরে তাকে জোর করে গাড়িতে তুলে ফেলা হয়। তার মুখ চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় তার মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় অপহরণের অভিযোগ করেন তার ছেলে মোহাম্মদুল্লাহ। অভিযোগে তিনি বলেন, উগ্রবাদী হিন্দু ধর্মাবলম্বী সংগঠন ইসকন তার বাবাকে হুমকি দিয়ে আসছিল। গতকালকে 7টার দিকে হাঁটতে বাইরে ছিলাম, একটা গাড়ি আসা মুখে কি জানি করছে আর পিছে দিয়া আমার অপারেশনের জায়গায়, ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে 2-3টা থাপ্পড় দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে অবস্থা। খালি এইটুকু অনুভব করছি যে মালি যদি কই দেয় এইখানে কতক্ষণে আসছে কইতে পারি না। অনেকগুলি চিঠি দিছে বেনামি, আমার হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এরকম এরকম বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য, বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য। 21 তারিখের চিঠি, এটার মধ্যে লেখছে কোরআন পাঠ করতে পারবি না, আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না, বাংলাদেশ বলবি না, বাংলাদেশ নামক জারজ রাষ্ট্র এইটারে বাংলাদেশ বলবি না, পূর্ববঙ্গ বলবি, আরো অনেক ধরনের কথা। মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এগুলি মিম্বরে বসে তুই বলবি, কৌশলে বলবি। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, মুফতি মহিবুল্লাহকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি এখন ভালো আছেন। উনি যখন এখানে আসেন তখন একটু কনফিউশন স্টেটে ছিলেন। পরবর্তীতে আমরা তাকে চিকিৎসা দেই, ভর্তি করার পরে চিকিৎসা দেওয়ার পরে উনি পরবর্তীতে ওনার পরিচয় বলতে পারেন যে ওনার নাম হলো আল্লাহ মহিবুল্লাহ এবং ওনার বাড়ি হচ্ছে টঙ্গী। আজকে সকালবেলা উনি আমাদের হাসপাতালের ইমার্জেন্সিতে উনি আসেন আর কি। উনি ভালো আছেন এবং আমরা মনে করছি যে উনি এই মুহূর্তে আশঙ্কামুক্ত আর কি। হাসপাতালে খোঁজখবর নিতে যান পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জামাত ইসলামের জেলা আমির ইকবাল হোসেন। পঞ্চগড় সদর থানাধীন হেলিপ্যাড এলাকায় একজন বয়স্ক মানুষকে বেঁধে রাখা অবস্থা সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ সেখানে যায়, যে সেখান থেকে ওনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। কারা করেছে এরকম আমরা আসলে স্পেসিফিক তথ্য বলছে, এখানে টঙ্গী থানা পুলিশ তদন্ত করছে এবং ওনাকে নিয়ে যেয়ে ওনার সাথে আমরা কথা বলে ইস্কারের ব্যাপারটা আমরা ওই জিডিতে যেহেতু কি হয়েছে তদন্ত বলে বেরিয়ে আসবে। পুলিশ সুপার জানান, স্থানীয়দের ফোন পেয়ে মুফতি মহিবুল্লাহকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অপহরণের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী জানান, মুফতি মহিবুল্লাহ এখন সুস্থ আছেন, তার ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় তার মুখ দিয়ে বলার চেষ্টা করা হয়েছে এবং তিনি সেগুলো না বলার কারণে অনৈতিক দাবি দেওয়াগুলো, তাদের যে অযাচিত যে কথাগুলো হুজুরের মুক্তি করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো না বলার কারণে তাকে অপহরণ করা হয়। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি সিরিয়াসলি নিয়েছে এবং আমার যারা মধ্যে থেকেও টিম আসছেন এবং আমাদের পঞ্চগড় জেলা পুলিশ তারাও বিষয়টি তদন্ত করছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।